স্তম্ভ কিন্তু রোটেট করবে। প্যানেলটা কিন্তু পুরোপুরি টেরাকোটার শিল্প, তার সাথে সাথে বেশ কিছু অপূর্ব একটা দৃষ্টিনন্দন একটা শিল্প, বেশ কিছু পটচিত্র রয়েছে যার মধ্যে মা দুর্গাকে, গণেশ ঠাকুরকে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে কোথায় আছি জানেন? এই দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার সুপারহিট দুর্গাপুজো মুদিয়ালি ক্লাবের একেবারে নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। নির্মীয়মান বলা কিন্তু ভুল হবে, কেননা তাদের প্যান্ডেল অলমোস্ট কমপ্লিটের পথে। আর কয়েকটা দিন মাত্র, তারপর তো আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর একেবারে প্রাককালে তাদের মণ্ডপ পুরোপুরি কীভাবে সেজে উঠেছে এবছরের থিম ভাবনাকে নিয়ে, সেটাই আজকের ভিডিও মারফত তোমাদের সাথে ভাগ করে নেব। এবছরে তাদের ভাবনা আত্মশুদ্ধি, শিল্পী বিমান সাহার সৃজনে সেজে উঠছে তাদের এবছরের মণ্ডপ। চলো ঘুরে দেখা যাক কীভাবে সেজে উঠেছে তাদের মণ্ডপ এবছর। এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো মুদিয়ালি ক্লাব। এবছরের যে ভাবনা রয়েছে আত্মশুদ্ধি। তোমাদের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি ঘুরে দেখিয়েছিলাম মুদিয়ালি ক্লাবে, তবে আজকে একেবারে মুদিয়ালি ক্লাবে এসে দেখতে পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গেছে বাইরের দিকে। বাইরের দিকে একটা দারুণ কিন্তু একটা রাউন্ড এরকম স্ট্রাকচার মতো হয়েছে, এরকম পুরো চোঙের মতো উপরের দিকটা, এবং এই টোটাল পার্টটা কিন্তু মণ্ডপের অনেকটা অংশ এবারে এগিয়ে এসেছে, অন্য বছর থাকে না। আর এবার যদি আমরা ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গিয়ে কি দেখতে পাবো চলো দেখি। এই মুহূর্তে আমরা চলে এসেছি মুদিয়ালি ক্লাবের একেবারে প্যান্ডেলের অন্দরমহলে। আর সত্যি বলছি, মুদিয়ালি ক্লাবের প্যান্ডেল প্রত্যেকবার কিন্তু চোখ ধাঁধানো একটা মণ্ডপ হয়, আর এবছরও তার অন্যথা নয়। আর আমরা যতটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসে, এবছর তাদের ভাবনা রয়েছে আত্মশুদ্ধি। শিল্পী বিমান সাহার সৃজনে তাদের মণ্ডপ কিন্তু সেজে উঠছে, আর একেবারে শেষ পর্যায়ে কাজকর্ম চলছে, প্রস্তুতি পর্ব চলছে। প্রত্যেক বছর মুদিয়ালির এমন কিছু সৃষ্টিকল্প আমরা দেখে থাকি যেগুলো কিন্তু সত্যি বলতে একদিকে যেমন ওই সাবেকি প্রতিমা, তার সাথে একটা থিমের আঙিনা তৈরি করে তারা, যেখানে থিম এবং সাবেকির ঐতিহ্য এবং আবেগের একটা মেলবন্ধন ঘটে প্রত্যেক বছর। আমরা দেখতে পাচ্ছি এইখানেতে একেবারে এটা হচ্ছে মাতৃ প্রতিমা যেখানে থাকবে, সেই মাতৃ প্রতিমার মূল মঞ্চ। প্রতিমা এখনও এসে উপস্থিত হয়নি, তবে প্রতিমা এসে গেলে তো এই জায়গাটা পুরোপুরি আরও রঙিন হয়ে উঠবে। এবং এই প্রতিমা ঠিক যেখানে থাকবে, দর্শনার্থীরা তো একেবারে এই রাস্তা দিয়ে প্রবেশ করে এই রাস্তা দিয়ে এক্সিট করে যায়। ঠিক এই জায়গাটা যদি দেখাই, প্রতিমার একেবারে দুটো পাশ, দুটো অংশ আলাদা আলাদা। এই দুটো অংশে এরকম বড় বড় বেশ কিছু স্তম্ভ দেখতে পাচ্ছি, যেই স্তম্ভগুলোর ভেতরে লাইটিং করা হয়েছে এবং স্তম্ভগুলোতে প্রদীপ লাগানো রয়েছে, এবং প্রত্যেকটি স্তম্ভ কিন্তু রোটেট করবে। প্রত্যেকটি স্তম্ভ এখানে যে কটা দেখতে পাচ্ছ, এই মাতৃ প্রতিমার দুপাশে দুটি স্তম্ভ, যে কটা স্তম্ভ রয়েছে প্রত্যেকটা রোটেট করবে, এবং এটা একটা অন্য রকম দুনিয়া সৃষ্টি হবে এই মুদিয়ালি ক্লাবের অন্দরমহলে। সত্যি কথা বলতে একটা অভাবনীয় সৃষ্টি দেখতে লাগবে এবছরের মুদিয়ালি ক্লাবের মণ্ডপ। যদি একেবারে মুদিয়ালি ক্লাবের মণ্ডপের অন্দরমহলের কথা বলি, তাহলে এই যে আত্মশুদ্ধি ভাবনা, এই আত্মশুদ্ধি ভাবনাকে কিভাবে ক্রমে ক্রমে রূপায়ণ করা হয়েছে, সত্যি মানে দেখে অভিভূত অবশ্যই হতে হয়। এবং এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায়, প্রচুর জায়গায় কাজ মোটামুটি অনেকটা বাকি রয়েছে। সেই সব কাজগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। আর কয়েকটা দিন মাত্র, তারপর কিন্তু এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাদের জন্য মণ্ডপ কিন্তু খুলে যেতে পারে একেবারে মহালয়ার পরপরই। মণ্ডপ দর্শনার্থীদের জন্য, সাধারণ মানুষের জন্য খুলে যাবে, এবং এই অভূতপূর্ব মণ্ডপ দেখে তোমরা সত্যি অবাক হবেই হবে। আমি যদি একেবারে ওপরের পোর্শনটা দেখাই, ওপরের সিলিং পোর্শনে কিন্তু কাজ অনেকটা বাকি রয়েছে, তবে ওপরের দিকে এই যে সুন্দর সুন্দর একেবারে শ্বেতশুভ্র ফুল, তার সাথে তার মধ্যেও যে লাইটিংয়ের কাজ, সেটাও মোটামুটি কমপ্লিট। ওপরের দিকেও বেশ কিছু কাইনেটিক পার্ট থাকবে, সেগুলো হয়তো আগামী দিনে তোমরা অবশ্যই দেখতে পাবে। তার সাথে সাথে ওপরের দিকে আরও বেশ কিছু ইনস্টলেশন, যেগুলো আগামী দিনে আর এক দুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মুদিয়ালি ক্লাবের মণ্ডপ অলমোস্ট, যেহেতু হাতে আর মাত্র কিছুটা সময়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে টোটাল প্যানেলটা মণ্ডপের একেবারে ওপরের দিকের এই প্যানেলটা কিন্তু পুরোপুরি টেরাকোটার শিল্প, তার সাথে সাথে বেশ কিছু ইটের স্টাইলের এরকম ওয়ার্ক দিয়ে কিন্তু টোটালটা সেজে, তার মাঝখানে পটচিত্রেরও বেশ কিছু কাজ রয়েছে। টোটাল এই প্যানেলটা কিন্তু দেখতে দারুণ লাগছে। টোটাল এই জায়গাটা যদি বলি, এইখানে কিন্তু বেশ কিছু এই ধরনের পুরোপুরি মানে এই ধরনের বেশ কিছু নকশা করে এরকম স্ট্রাকচার করে রাখা রয়েছে, সেগুলোকে কিন্তু মণ্ডপের বিভিন্ন পার্টে কিন্তু ইনস্টল করা হবে। এগুলো যখন আগামী দিনে যখন তোমরা আসবে তখন অবশ্যই দেখতে পাবে।
ঠিক এই জায়গাটা যদি বলি, যে জায়গাটায় মাতৃ প্রতিমা থাকবে, এখানে প্রচুর এই ধরনের প্রদীপ কিন্তু রয়েছে। এখনও কিন্তু বেশ কিছু প্রদীপ ইনস্টল হবে মণ্ডপে, সেগুলো মোটামুটি আন্দাজ করতে পারছি। তবে ওভারঅল যদি মণ্ডপের একেবারে টোটাল যদি লুকটার কথা বলি, তাহলে কিন্তু একটা সত্যি অপূর্ব একটা দৃষ্টিনন্দন একটা শিল্প, দৃষ্টিনন্দন একটা মণ্ডপ কিন্তু আমরা প্রত্যেক বছর এই মুদিয়ালি ক্লাবেলে দেখতে পাবো। এই আত্মশুদ্ধি ভাবনার মাধ্যমে এবছর তোমরা এই ধরনের মণ্ডপ তোমরা দর্শন করতে পারবে। আমি যদি মণ্ডপের অন্দরমহলের বেশ কিছু ইনস্টলেশন যেগুলো হয়েছে দেখাই, এখানে কিন্তু একেবারে অন্দরমহলে প্রচুর টেরাকোটা শিল্পের আমি নকশা কল্প সব দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তার সাথে বেশ কিছু পটচিত্র রয়েছে, যার মধ্যে মা দুর্গাকে, গণেশ ঠাকুরকে প্রত্যেককে খুঁজে পাওয়া যাচ্ছে এই মণ্ডপের মধ্যে। এই আত্মশুদ্ধি ভাবনাকে নিয়ে মণ্ডপ সেজে উঠেছে এবং একটা অভূতপূর্ব মণ্ডপ। সত্যি কথা বলতে 2025-এ দুর্গাপুজোর এবছরের প্রথম এত সুন্দর একটি মণ্ডপ দেখা পেলাম। এই বছরে মুদিয়ালি ক্লাবের শিরোভারের দায়িত্বে তুমি রয়েছে। এবছরের ভাবনা আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি ভাবনা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আত্মশুদ্ধি হলো অন্তরের যে শুদ্ধিকরণ, সেটা এখানে দেখানো হচ্ছে যে পোড়ামাটির জিনিস যখন আগুনে দহন হয়, দহন হওয়ার পরে একটা মাটির জিনিসের মধ্যে আমরা দেবী ঘর হিসাবে তাকে দেখতে পাই। তারপরে একটা মাটির সরাকে আমরা পুজো করতে পারি, তার মধ্যে ভগবানকে পুজো হয়। একটা মাটির ইট যখন তৈরি হয়, তা দিয়ে আমাদের মন্দির তৈরি হয়, বাসস্থান তৈরি হয়। তার মানে একটা শুদ্ধিকরণ হলে পরে তাতে সমাজের ভালোই হয়। তো আমাদের যে অন্তরের মধ্যে যে লোভ লালসা যেগুলো আছে, সেগুলোকে যদি আমরা নিজের থেকে যদি সেই জিনিসগুলোকে নষ্ট করতে পারি, তো এখানে মনে হবে যে অরিজিনাল ওষুধটা আমরা বধ করতে পারবো। তো সেই জায়গাটাকে এখানে তুলে ধরা হবে। আগত দর্শনার্থী যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাই। একটু আসুক, পুজোটা একটু অন্যরকমভাবে করা হয়েছে এই বছর, আর মুদিয়ালিকে একটা নতুন রূপে দেখতে পারবে। ঠাকুর যেহেতু একটা চেঞ্জ হয় না, মাতৃ প্রতিমা একই থাকছে, কিন্তু ঠাকুরের সাজসজ্জার মধ্যেও এবার একটা আলাদা রূপ পুজো করবে। দর্শনার্থীরা কবে থেকে মোটামুটি দেখতে পারবে? মোটামুটি তৃতীয়াতে মনে হয় উদ্বোধন, তৃতীয়া বা চতুর্থী, তৃতীয়াতেই হয়তো, তারপরের থেকে দর্শন। অসংখ্য ধন্যবাদ দাদা। তাহলে মোটামুটিভাবে তোমাদেরকে মুদিয়ালি ক্লাবের এবছরের কিভাবে মণ্ডপ সেজে উঠছে তার আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আরও নতুন পুজোর আপডেট নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।